আসসালামু আলাইকুম। আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে। সকাল হলেই পাখির ডাক কিচিরমিচির, ঘুম ভেঙে যায়। সকাল হলেই বেরিয়ে আসে ছাগলগুলো, বাড়ির উঠোনে পড়ে থাকা লতাপাতা খেতে শুরু করে। শীতের সময় ছাগলের গায়ে দেওয়া হয় শীতের পোশাক পরিয়ে, আর গ্রামের মানুষেরা সকালবেলায় নানা রকম কাজে লিপ্ত থাকে। গ্রামের ঘরে ঘরে এখনও রান্নার প্রধান জ্বালানি হল কাঠ। তাই কাঠ কাটা গ্রামের মানুষের নিত্যদিনের এক জরুরি কাজ। ভোরবেলা কিংবা বিকেলের দিকে পুরুষ মানুষজন কুড়াল বা দা হাতে বাগান, ঝোপঝাড় কিংবা খালের পাড়ে কাঠ কাটতে যায়। শুকনো গাছ, ডালপালা আর ঝরা কাঠই বেশি কাটা হয়। কেউ আম, কাঁঠাল, করই বা ইউক্যালিপটাস গাছের শুকনো ডাল কাটে। গাছ কেটে নেওয়ার পর সেগুলো ছোট ছোট টুকরো করে কাটা হয়, যেন চুলায় সহজে জ্বলে। তারপর কাঁধে করে বা ভ্যানে তুলে বাড়িতে আনা হয়। কাঠ কাটা শুধু জ্বালানির জন্যই না, এতে কিছুটা খরচও বাঁচে। বাজার থেকে গ্যাস বা কেরোসিন কিনতে হয় না। তবে গ্রামের মানুষ এখন বুঝতে শিখেছে অকারণে সবুজ গাছ কাটা ঠিক না। তাই বেশিরভাগই শুকনো কাঠ ব্যবহার করে, গাছ বাঁচিয়ে রাখার চেষ্টা করে। সব মিলিয়ে জ্বালানি হিসেবে কাঠ কাটা গ্রামের জীবনের এক পুরনো অভ্যেস। এই কাজের মধ্যেই লুকিয়ে আছে পরিশ্রম, সাশ্রয় আর প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক। গরুর যত্ন, খামারের কাজ, ফসল আর পরিবারের সুখ, এই ব্যস্ততা যদিও কঠিন, তবুও গ্রামের মানুষকে শেখায় ধৈর্য, পরিশ্রম আর প্রকৃতির সঙ্গে মিলিয়া বাঁচার কৌশল। গ্রামের মানুষের জীবনচক্রটা কঠিন, কিন্তু শান্তি আর আনন্দে ভরা। জন্ম থাইকা মৃত্যু পর্যন্ত এই চক্র চলে। প্রকৃতির সঙ্গে মিলিয়া বাঁচা, কাজ করা, ফসল ফলানো, গরু ছাগল খাওয়ানো, পরিবারে সুখে থাকা। গ্রামীণ জীবন শেখায় ধৈর্য, পরিশ্রম আর ছোট ছোট খুশিতে আনন্দ পাওয়া। গ্রামের মানুষ জানে প্রকৃতির সঙ্গে হাত মিলাইলে জীবন সহজ হয়। সকাল থাইকা রাত অবধি কাজ আর বিশ্রামের মধ্য দিয়ে তাদের জীবনচক্র চলতে থাকে, আর এই চক্রটাই তাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে।